হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের সাথে আজকে আরও একটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি টপিক নিয়ে ডিসকাস করব। ভারতে আগত বিদেশি পর্যটকগণ, অর্থাৎ কোন বিদেশি পর্যটক কার সময় ভারতে এসেছিলেন এবং তাদের লেখা যে গ্রন্থ এবং তাদেরকে বেশ বেশ স্পেশাল কিছু এখানে জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হয়, যেগুলো তোমাদের এসএসসি এক্সামে কিন্তু বিশেষ করে জিজ্ঞাসা করা হয়। তো আমি এখানে তোমাদের কম্প্যাক্ট ভিডিওটা করার চেষ্টা করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যার যেটা অজানা লাগবে সে সেটা নোট করে নেবে অবশ্যই খাতায়। আর নলেজ অ্যাকাউন্টের অফলাইন ব্যাচ ফেব্রুয়ারি 2023 থেকে স্টার্ট হতে চলেছে। তোমরা যারা যারা ডেমো ক্লাসে জয়েন করতে চাও 29 জানুয়ারিতে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করে নাও। দেখো, প্রথম যেমন রয়েছে, ফাহিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? তো ফাহিয়েন তিনি একজন চীনা পর্যটক ছিলেন। ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বলে আমরা যে নাকি চিনি, বিক্রমাদিত্য তার সময় কিন্তু ভারতে এসেছিলেন। কেমন? এবার দেখো, এই ফাহিন নামেও পরিচিত ছিলেন। ইনি একজন চীনা বৌদ্ধ ভক্ত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে ভ্রমণ করেন। ইনি গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর তীর্থযাত্রার জন্য বিখ্যাত। তার প্রাথমিক উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম ধর্মীয় স্থান পরিদর্শন করা এবং বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের অনুলিপি সঙ্গে নিয়ে যাওয়া। ভারতে থাকা 6 বছরের মধ্যে ইনি 6 বছর ছিলেন ভারতে। তো তার মধ্যে ইনি গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে 3 বছর অতিবাহিত করেছিলেন। তিনি তার অবস্থানকালে যেটা দেখেছেন সেগুলোকে ফো কোকি গ্রন্থে উল্লেখ করেছেন, অর্থাৎ এটা কিন্তু ফাহিনের লেখা বই। আর তার ভ্রমণগ্রন্থ রেকর্ডস অব বুদ্ধিস্ট কিংডমে তার সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা রয়েছে। তারপরে চীনা পর্যটক হিউয়েন সাং নিম্নলিখিত কোন রাজার রাজত্বকালে দূত হিসাবে ভারত সফর করেছিলেন? দূত হিসাবে ভারত সফর করেছিলেন হর্ষবর্ধনের সময়। রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাং বা ইউয়ান চুয়াং। হিউয়েন সাং 16 বছর আনুমানিক 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় হরিয়ানা অঞ্চল থেকে পরিদর্শন করেছিলেন। ইনি চীনা আইন শিক্ষক নামেও পরিচিত। হিউয়েন সাংয়ের লিখিত ভারতের বিবরণী গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি, অর্থাৎ এটা তার লেখা গ্রন্থ। তারপরে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একজন ড্যাশ রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন। ইনি একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। তোমাদের এগুলো আসে। মেগাস্থিনিস কোথাকার পর্যটক ছিলেন? গ্রিকের। ইনি গ্রিক রাজা সেলুকাস নিকোটার এর দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। এনার লেখা বিখ্যাত বইটার নাম হচ্ছে ইন্ডিকা, যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন। মেগাস্থিনিস তৎকালীন ভারতীয় সমাজকে 7টি ভাগে ভাগ করেছিলেন: দার্শনিক, কৃষক, পশুপালক, শিকারী, বণিক ও কারিগর, সৈনিক, অধ্যক্ষ এবং রাজার পরামর্শদাতা। তারপরে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে ছিলেন? ইংরেজ দূত প্রথম ছিলেন ক্যাপ্টেন হকিংস, যিনি সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ছিলেন ক্যাপ্টেন হকিংস। বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিন্স। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কয়েক বছর পরেই হকিন্সকে হেক্টর জাহাজের দায়িত্ব দেওয়া হয়। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরে এই হকিন্সকে হেক্টর জাহাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। 1608 সালে এই জাহাজে করেই তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল প্রথম ভারতীয় উপকূল সুরাটে পৌঁছেছিল। তারপরে দেখো, মধ্যযুগীয় ভ্রমণকারী আর লেখক ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কোর অধিবাসী ছিলেন ইবন বতুতা। ইবন বতুতার পুরো নাম ছিল মোহাম্মদ ইবন বতুতা। ইনি একটা মুসলিম পরিবারে মধ্যযুগে 25 ফেব্রুয়ারি 1304 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। পেশায় ইনি ছিলেন, প্রফেশনের দিক থেকে ইনি ছিলেন ভূগোলবিদ, বিচারপতি, বিচারক এবং দেশ আবিষ্কারক। তার ভ্রমণে তুগলক রাজবংশের একটা বিশেষ বর্ণনা পাওয়া যায়। আর 1334 সালে তুগলক রাজবংশ যখন তার সমৃদ্ধির চরম সীমায় ছিল, তখন ইবন বতুতা আফগানিস্তানের পর্বতমালা দিয়ে ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে একজন বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন। তারপরে দেইমাক্স নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন? বিন্দুসার এর রাজত্বকালে দেইমাক্স এসেছিলেন। দেইমাক্স ইনি একজন গ্রিক পর্যটক। দেইমাক্স খ্রিস্টপূর্ব 300 থেকে 273 এই সময়কালের মধ্যে বিন্দুসারের রাজত্বকালে ভারতে এসেছিলেন। আই সিয়াং ছিলেন চীনের 3 দেশের পর্যটক। ইনিও 671 থেকে 695 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন।
তারপরে দেখো সুলেমান নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? প্রথম ভোজের সময়। সুলেমান আরব দেশের পর্যটক ছিলেন। 851 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। প্রথম ভোজের রাজত্বকালে তার রাজসভায় তিনি এসেছিলেন। তারপরে আলবিরুনি কোন দেশ থেকে এসেছেন? আলবিরুনি এসেছেন উজবেকিস্তান থেকে। আলবিরুনি একজন 1200 পর্যটক ছিল। 1024 থেকে 1030 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইনি ভারতে এসেছিলেন। গজনীর মামুদের সাথে ইনি এসেছিলেন। ইনি প্রথম মুসলিক পণ্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন। তার লেখা বইটার নাম তহক্ক-ই-হিন্দ। আলবিরুনির গ্রন্থে ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা দেখি, ইনি সমসাময়িক ভারত আর ভারতবাসীর সম্পর্কে তার গ্রন্থ থেকে অনেক তথ্য লিখে গেছেন, যেগুলো আমরা পেয়েছি। বহুমুখী প্রতিভার অধিকারী মুসলমান পণ্ডিতের মৃত্যু হয়েছিল 1048 থেকে 23 ডিসেম্বর। এই জায়গাটা তোমাদের একটু টাইপিং মিস্টেক রয়েছে, অ্যাডজাস্ট করে নিও। এবারে দেখো, এটা ছাড়াও আল মাসুদি 957 খ্রিস্টাব্দে কিন্তু এসেছিলেন। ইনি একজন আরব ভ্রমণকারী ছিলেন, মানে আরব থেকে এসেছিলেন। আর এনার রচিত গ্রন্থ হচ্ছে মুরজ উল জাহাব, যার মধ্যে ভারতের এক বিস্তৃত বিবরণ ইনি দিয়েছেন। তার রচনা থেকে প্রতিহার রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা জানা যায়। তারপরে ভ্রমণকারী আর লেখক মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? ইটালি। মার্কো পোলো ইটালির পর্যটক ছিলেন। 1292 থেকে 1294 সালের মধ্যে ভারতে এসেছিলেন। ইনি একজন ভেনিসীয় পর্যটক। ভেনিসের পর্যটক হিসেবে দক্ষিণ ভারতের রুদ্রমা দেবীর কাকাতিয়া প্রদেশে পরিদর্শন করেছিলেন। দ্য বুক অফ স্যার মার্কো পোলো বইতে ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে জানা যায়। এছাড়াও শিহাবুদ্দিন আল উমরি, ইনি আরবের পর্যটক ছিলেন। 1348 খ্রিস্টাব্দে ভারতে আসেন। দামাস্কাস থেকে ভারতে এসেছিলেন। মাসালিক আলবসর ফি মামলিক আল আমসার বইতে ভারতবর্ষ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। নিকোলা কন্টি নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? প্রথম দেবরায়। ইনি ইতালি থেকে ভারতে এসেছিলেন 1420 থেকে 1421 সাল। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের শাসনকালে ভারতে এসেছিলেন। বিজয়নগর হিন্দু সাম্রাজ্য সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে গেছেন। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে মধ্যযুগীয় বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছেন? ডমিঙ্গো পেস মধ্যযুগীয় বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছেন। ইনি একজন পর্তুগিজ ভ্রমণকারী ছিলেন। 1520 সালের দিকে রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকালে ডমিঙ্গো বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন। ইনি বিজয়নগর রাজাদের উপাখ্যান ক্রনিকা ডজ রাইজ দ্য বিসনাগা এর বিজয়নগর রাজ্য সম্পর্কে তার মতামত ব্যাপকভাবে লিপিবদ্ধ করেছিলেন। ফারনাও নুনিজ ছিলেন একজন পর্তুগিজ পর্যটক। ইনি অচ্যুত রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেন এবং সেখানে 3 বছর অবস্থান করেছিলেন। তারপরে দেখো, আব্দুর রাজ্জাক পারস্য থেকে এসেছিলেন 1443 থেকে 1444। তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ইনি ভারতে এসেছিলেন। এছাড়া আফনাসি নিকিটিন, যিনি ছিলেন প্রথম রুশ ভ্রমণকারী, 1469 সালে ভারতে আসেন এবং কেরালা আর শ্রীলঙ্কায় সমস্ত পথ ভ্রমণ করে 3 বছর এই দেশে বসবাস করেছিলেন। আর ইনি তার বই ভয়েস বিয়ন্ড 3 সিজে ভারতের তার অভিজ্ঞতার বিশদ বিবরণ দিয়েছেন। তারপরে স্যার টমাস রো কোন মোগল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসেবে এসেছিলেন? জাহাঙ্গীরের সময়। ইনি ব্রিটেন থেকে ভারতে এসেছিলেন 1615 থেকে 1619 খ্রিস্টাব্দে। রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন, জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। দেখো, জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম। ইনি 1611 সালে শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন্নিসা বা নূরজাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সমস্ত সরকারি দস্তাবেজ, মুদ্রা জাহাঙ্গীর আর নূরজাহানের নামে যৌথভাবে লিপিবদ্ধ ছিল। ইনি আনা মুদ্রার প্রবর্তন করেছিলেন। এনার রাজধানী আগ্রায় জাঞ্জির ই আদিল ন্যায় বিচার শৃঙ্খল স্থাপন করেছিলেন। ইনি তুজুক ই জাহাঙ্গীর নামের আত্মজীবনী লিখেছেন। জাহাঙ্গীরের শাসনকালে চিত্রকলা শিল্পের উৎকর্ষ শিখরে ছুঁয়েছিল এবং ওস্তাদ মনসুর জাহাঙ্গীরের দরবারের বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তারপরে দেখো, ফ্রাঁসোয়া বার্নিয়ার, ইনি একজন ফরাসি ভ্রমণকারী ছিলেন। শাহজাহানের শাসনামলে ইনি ভারতে এসেছিলেন।
ইনি প্রিন্স দ্বারা শিকোহের চিকিৎসক হিসাবে মুঘল দরবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, পরে ঔরঙ্গজেবের দরবারে যুক্ত ছিলেন। ইনি লিখেছেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। এছাড়া জিন ব্যাপটিস্ট টাভার্নিয়ার 17 দশকের ফরাসি রত্ন ব্যবসায়ী এবং ভ্রমণকারী। শাহজাহানের শাসনামলে ইনি ভারতে এসেছিলেন, অন্তত ছবার ভারতে এসেছেন। ট্রাভেলস ইন ইন্ডিয়া বইতে তিনি তার ভ্রমণ কাহিনী লিখে গেছেন এবং এই বইটাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ট্যাভার্নিয়ার ভারতে হীরা খনির স্থানগুলোকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছিলেন। তারপরে ডুয়ার্তে বারবোসা 1500 থেকে 1516 এবং 17 এই সময়টার মধ্যে ইনি এসেছিলেন। পর্তুগিজ লেখক, ইনি একজন পর্তুগিজ ভারতীয় কর্মকর্তা। ইনি কান্নানোর কারখানায় একজন লেখক হিসেবে কর্মরত ছিলেন এবং মাঝে মাঝে স্থানীয় ভাষায় মানে দোভাষী হিসাবে কাজ করেছিলেন। তার বুক অব ডুয়ার্তে বারবোসা পর্তুগিজ ভ্রমণ সাহিত্যের প্রাচীনতম উদাহরণগুলোর মধ্যে একটা, লিভারো ডি ডুয়ার্তে বারবোসা। এছাড়া জেসুইট রবার্তো ডি নোবিলি, ইনি একজন ইতালীয় ভ্রমণকারী ছিলেন, ভারতীয় উপমহাদেশের দক্ষিণাঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। তারপরে স্যার উইলিয়াম নরিস, মুঘল সম্রাটের সময় কোম্পানির দূত ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঔরঙ্গজেবের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পিটার মান্ডি ইতালির একজন পর্যটক এবং সম্রাট শাহজাহানের দরবারে এসেছিলেন এই পিটার মান্ডি। এছাড়া তেভারনিয়ের ও আলবেদ মান্ডলেসো, ইনি একজন ফরাসি পর্যটক, সম্রাট শাহজাহানের সময় এসেছিলেন। গ্যামেলি কারেরি ইতালির পর্যটক, শাহজাহানের সময় এসেছিলেন। জেরম জেভিয়ার স্পেনের পর্যটক। লিওমে গ্রেমেন্ট পর্তুগিজ পর্যটক, সম্রাট আকবরের সময় আকবরের রাজসভায় তার দূত হিসেবে এসেছিলেন। এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিকটা। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটা ভিজিট করো। এছাড়া নেক্সট উইকে তোমাদের 29 জানুয়ারিতে কলকাতা পুলিশের সম্পূর্ণ মক টেস্ট রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এটা দিতে পারবে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওখান থেকে কি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। এছাড়া তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের সম্পূর্ণ মক টেস্ট 20টা টেস্ট উইথ সলিউশন, এইগুলোর লিঙ্ক বা 5000 MCQs-এর লিঙ্ক, পরাক্রমের লিঙ্ক, এগুলো তোমরা সব আপলিফটে অ্যাকচুয়ালি কোর্স হিসাবে পাবে এবং আপলিফটের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করে নাও।